সবার প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি খুব লজ্জিত। তার কারণ হচ্ছে আজকের এই ভিডিওটি বানানোর জন্যই আমার খুবই খারাপ লাগছে। আমি এই ধরনের ভিডিও বানাতে চাই না, যেহেতু আমি একটা ব্লগার, বড় না হলেও ছোট ব্লগার, কিন্তু এই ধরনের ভিডিওগুলো একদম বানাতে পারি না। মানে বিশেষ করে এই ধরনের ব্লগ বানানোর আমার মোটেও ইচ্ছা ছিল না। কয়েকজনের রিকোয়েস্টে আমি বানাতে হলো। বিশেষ করে আমার ছেলে বারবার করে বলছে, মা দাদুর এই ভিডিওটা বানাও। তো বেশিরভাগ শ্যুট করেছে, মানে ক্যামেরা বন্দি করেছে আমার ছেলেই। কারণ এই ধরনের ব্লগ বানানোর আমার মোটেও ইচ্ছা নেই। তো কিছুটা আমি করেছি আর কিছুটা ও করেছে। যাই হোক, ও বাচ্চা ছেলে বারবার করে রিকোয়েস্ট করছিল। তাছাড়া আমার একটা কথা মনে পড়ে গেছিলো, আমি তো প্রায় দিন ব্লগ বানাতাম, আর বাবা বলতো, মানে আমার শ্বশুরমশাই, যে বৌমা সারাক্ষণ ক্যাসেট করে, মানে ভিডিও করে ঠিকঠাক বলতে পারতো না, ক্যাসেট করে বলে হা করে হেসে দিত। আর মানে মজা পেতো আমি যে ভিডিওটা বানাতাম। তা যাই হোক, সেটাও মনে পড়েছে, তাই ভাবলাম বাবার শেষ স্মৃতি হিসেবে এইটুকু থাক। মহারাষ্ট্রে দেবেন্দ্র ফডনবিস সাথে দারুণ কাজ করে। ওখানে অলরেডি 200 কোটি টাকা ওয়ার্কআউট সম্পর্কে গভর্নমেন্ট যোগ করেছে। ঘুরিয়ে এইদিকে মাথাটা দিকে, এটা মাথা, তাহলে সুবিধা হবে, তাহলে পড়ার কথা লাগবে। ঠিক আছে, সব জোট কেন মাথা খুলে নাও, সব খুলে নাও, খুলে নিয়ে রাখো। ব্যাস, ব্যাস ওই সাইজে সরিয়ে রাখো। এই হ্যাঁ, ও ফেলে দিতে হবে নাকি? হ্যাঁ না, ফেলে দিতে হবে। চটকাও ওসব কিছুটাকে লক্ষ্য করে করবি, যেন পুড়ে না যায় জল। রাস্তাটা তো যেমন ছিল তেমনই রয়েছে। তোমাদের দিকটা এত জনসংখ্যা বেড়ে গেছে, এত গাড়ি বেড়ে গেছে, যেতে গেলে এখন সব তো ফ্ল্যাট হয়ে গেছে। করুন মাথাতে আগে চুলটা কাটুন, আগে নখটা করে দাও। হ্যাঁ আমি পড়াশোনা আমার দিকে টাকা আবার রাত্রিবেলা জড়িয়ে দেবো।
The next day. আমি করে নিই তারপর দিতে পারি। দাঁড়া 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 দেখে দিই। তোকেও তুলে দেবো। কাকিমা বলুন বলেন। মেরু সবাই তো একই টাইম তাড়াহুড়া করলে হবে নি, আদান সুখী তাড়াহুড়া করলে হবে নি কেন ওই দিন তো The next day. এখন বাজে 10:25 আর আজকে বৃহস্পতিবার, তো সকাল আর কি। তো এখন থেকে ব্লগটা শুরু করেছি। এই মুহূর্তে শ্যুট আমি করছি, ছেলে বসে আছে, বাবা একটু সাজিয়ে দিচ্ছে। বাবা আসছিল না, আমার ছেলে বারবার ফোন করে করে মানে ডাকলো আজ। এখন আমাদের তো প্রচুর কাজ বাড়িতে, আসার তো কোনো চান্সই নেই। মামুদি কিছু বলবে? হ্যাঁ, কিচ্ছু বলার নেই? মেশোর কথা, মেশোর জন্য মন কেমনও করছে না? সেগুলো তো সবসময় মন খারাপ করছে। তা মেশোর জন্য অন্তত কিছু বলো। মরে যাওয়ার আগেও শালা তুমি তো কিছুই খাওনি। না, আমরা তো তাই কালকে বলছিলাম আমি চাও খাই না। চা না, চাও খাই। আমরা তো খেয়ে ধ্বংস করে দিচ্ছি। আমি চাও খাই না, তুমিই তো ভালোবাসো মেশোকে দেখছি। কিচ্ছু খাই না। আমরা তো সবই খাই, কেন খাবে না? খাওয়ার সঙ্গে না গো, আমি খাই না। শোকটা আলাদা শোক জিনিসটাই আলাদা আলাদা, কিন্তু আত্মাটা কিন্তু ঠাকুরের মতন খাওয়া আত্মাকে কষ্ট দেওয়া, আর আত্মাটাকে কষ্ট দেওয়া মানে আজকের ভিডিওটি এখানেই শেষ করছি, আর বাড়াচ্ছি না। আজকে নিয়ম ভঙ্গর দিন, আজকে শুক্রবার। তো ফ্রেন্ড, আজকের ব্লগটি এখানেই শেষ করছি। এই মুহূর্তে ভিডিওটি শ্যুট আমিই করছি, আর বেশি দূর আগাচ্ছি না, কারণ ভালো লাগছে না। আর বাবা যেখানেই থাকুক, ভালো থাকুক, সুখে থাকুক। জানি না অজান্তে কিছু ভুল ত্রুটি করে থাকলে একটু বকাবকিও করতাম, কিছু ভুলভাল কাজ করে ফেলতো বলে। তো তার জন্য বাবা সরি, কারণ বাবা আমি আপনাকে অনেক নিজের বলে মনে করতাম, তাই এত কেয়ার করতাম। আমি ভাবিনি আপনি এত তাড়াতাড়ি চলে যাবেন, আমাদের একটা গার্জেন ছিলেন। যাই হোক, আজকের মতো টাটা, সবাই ভালো থাকবেন। বলে না, নিঃশ্বাসের নেই কোনো বিশ্বাস, আজ আছি কাল নেই, আমার করে লাভ নেই। টাটা।